1996 সালের 6 সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন গার্ডেন এলাকায় নায়কের বাসায় পাওয়া যায় সেই সময়ের বাংলা ছবির সবচেয়ে বড় সুপারস্টার সালমান শাহর মৃতদেহ। সেই সময় সালমানের বাসা থেকে পুলিশ একটি সুইসাইড নোট বা আত্মহত্যার চিঠি উদ্ধার করে। চিঠিতে লেখা ছিল, আমি চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার, পিতা কমর উদ্দিন আহমেদ চৌধুরী, 146/5 গ্রিন রোড, ঢাকা 1215, ওরফে সালমান শাহ, এই মর্মে অঙ্গীকার করছি যে আজ অথবা আজকের পর যে কোনো দিন মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না। স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমি আত্মহত্যা করছি। এই চিঠিতে কোনো স্বাক্ষর ছিল না, তবে সিআইডির হস্তবিশারদেরা পরীক্ষা করে বলেছেন এটা সালমান শাহর হাতের লেখা। তবে সালমানের মা নীলা চৌধুরী এই চিঠি নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমরা ওকে ইমন নামেই ডাকতাম, অথচ চিঠিতে ইমন নামের কোনো অস্তিত্ব নেই। ও থাকতো ইস্কাটনের বাসায়, কিন্তু ঠিকানা লেখা আছে আমাদের বাসার। সালমান শাহ নামটিও ঠিকানার পরে লেখা। চিঠির ভাষার আনুষঙ্গিক ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলে নীলা চৌধুরী আরও বলেন, কোনো ব্যক্তি আত্মহত্যা করার আগে এরকম মামলা লেখার স্টাইলে এত গুছিয়ে বাবার নাম ঠিকানা উল্লেখ করে চিঠি লেখে বলে আমার জানা নেই। এখানেই আমার ঘোরতর সন্দেহ। ঘটনাটি আরও রহস্যময় হতে থাকে। ওই ঘটনায় সালমানের বাবা কমর উদ্দিন আহমেদ চৌধুরী রমনা থানায় অপমৃত্যু মামলা করলেও পরবর্তী সময়ে মা নীলা চৌধুরী সালমানের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি সহ কয়েকজনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন। সালমান শাহর মৃত্যুকে পরিকল্পিত খুন দাবি করে গত বছর গণমাধ্যমকে তার মা বলেন, সালমানের শরীরে কোনো ক্ষতচিহ্ন ছিল না যাকে আত্মহত্যা বলা যায়। খালি ইনজেকশন পুশ করে অথবা গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল তাকে। সেই প্রমাণ পুলিশ ঘটনার পরপরই পেয়েছিল, কিন্তু আজ সব উধাও হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবং সালমান শাহ হত্যা রহস্য নিয়ে সকল প্রকার আপডেট পেতে ফ্রিক নিউজের সঙ্গেই থাকুন।